যদি 20টা ইকুয়াল টু 3/4 হয় তবে cos স্কয়ার এর মান কত? প্রথমে আমরা 10 থিটা এর জায়গায় x বসাই, ব্র্যাকেট ক্লোজ করি এবং আলফা ক্লিক করে আমরা ক্যালকে যদি ক্লিক করি, দেখো এখানে সমান চিহ্ন উঠে আসবে এবং ভগ্নাংশ দিয়ে 3/4 ক্লিক করি। এখান থেকে আমরা যদি শিফট ক্লিক করে আবার সলভে ক্লিক করি, তাহলে দেখো এখানে x এর র্যান্ডম একটা ভ্যালু চাচ্ছে। আমরা এখান থেকেও একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিব এবং সমানে ক্লিক করি। দেখো x অর্থাৎ থিটা এর ভ্যালু চলে আসছে 36.86। তো এই ভ্যালুটা আমরা cos স্কয়ার থিটাতে বসাবো। আমরা cos থিটা এর মান বসাই, যেহেতু x এর মধ্যে এটা সেভ থাকে তাই আমরা এই x সরাসরি বসালাম এবং এখান থেকে স্কয়ার দিয়ে দিই। আমরা এখন সমান চিহ্ন ক্লিক করি, দেখো এখানে 16/25 চলে আসছে, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আনসার। এখন আমরা সেম একটা সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে করব। আমরা প্রথমেই ক্যালকুলেটরটাকে ইকুয়েশন মোডে নিয়ে যাব। ইকুয়েশন মোডে গিয়ে আমরা সলভার অপশনে চলে যাব এবং এখানে আমরা 10 থিটা এর মান বসাবো। দেখো 10, আমরা থিটা এর জায়গায় x বসাই, ব্র্যাকেট ক্লোজ করি, শিফট ক্লিক করে আমরা সমান চিহ্ন দেই এবং আমরা এই মানগুলো বসাই 3/4। এখান থেকে আমরা exe তে ক্লিক করি, x এর র্যান্ডম একটা ভ্যালু দিব, আমরা 20 দিয়ে দিলাম এবং exe তে ক্লিক করি। দেখো এখানে এই থিটা এর মান চলে আসছে। এখন আমরা এই মানটাকে cos স্কয়ার থিটা এর মধ্যে বসাবো। আমরা আবার হোম বাটনে ডাবল ক্লিক করে ক্যালকুলেটর অপশনে চলে যাব এবং ওকে তে ক্লিক করলে আমরা নরমাল মোডে চলে যাব এবং এখান থেকে আমরা cos এই থিটা এর মান বসাবো। থিটা এর মান কত ছিল? 37.869 ছিল। তো আমরা এই মানটা বসালাম এবং এখান থেকে স্কয়ার দিয়ে দেব। যেহেতু cos স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা exe তে ক্লিক করলে দেখো এখানে 0.64 চলে আসছে। এখন আমরা এই মানগুলোকে অপশন টেস্ট করব। অপশন টেস্ট করার ক্ষেত্রে আমরা একটা একটা করে চেক করব। দেখো প্রথমেই আমরা ডি নাম্বারটা চেক করে ফেলি, কারণ এটার আনসার হবে ডি নাম্বারটা। আমরা 16/25 দিলাম এবং exe তে ক্লিক করি এবং ফরম্যাটে ক্লিক করে আমরা ডেসিমেলে চলে যাই। দেখো 0.64, তার মানে আগের আনসারের সঙ্গে এটা মিলে গেছে। তার মানে আমরা বলবো ডি নাম্বারটা আনসার। দেখো আর কোনো আনসারের সাথে এটা মিলবে না।